गुड मर्निंग बंधुरा आज 25 नवेम्बर मंगलवार आजकेर सकालेर बराक तथा समग्र आसामेर गुरुत्वपूर्ण खबरगुली हलो बाल्य विवाह बंदे सफलतार पर एबार बहु विवाहे राश टानते कड़ा आईन आनते चलेছে सरकार। आज मंगलवार এই সংক্রান্ত একটি বিল বিধানসভায় পেশ করা হবে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে বহু বিবাহ বন্ধে আইনে কি শুধু মেয়াদের টার্গেট করা হবে? জবাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাঙ্গাপাড়ায় দাঁড়িয়ে বলেন, কেবল মেয়াদের টার্গেট করার কথা বলবো না, কারণ কেবল মেয়ারা নয়, হিন্দুরাও বহু বিবাহ করেন। প্রচুর উদাহরণও রয়েছে। দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রীকে অত্যাচার করেছেন এমন অনেক মামলাও রয়েছে হিন্দু ব্যক্তির বিরুদ্ধে। তবে মেয়াদের মধ্যে বহু বিবাহের ঘটনা বেশি, কিন্তু হিন্দুদের মধ্যে বহু বিবাহ নেই সেটা ভুল বলা হবে। এদিকে মেয়াদের তুচ্ছ তাচ্ছিল্য করায় একাংশ বুদ্ধিজীবীর রোষের মুখে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রীকে। এ নিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বুদ্ধিজীবীরা যতই বলুক না কেন, মুখ্যমন্ত্রী পদে থাকতে সন্দেহজনক মেয়াদের শান্তিতে থাকতে দেব না, আমি তাদের কষ্ট দেবই। আবারও এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল শ্রীভূমিতে। আবারও ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক চালকের। শ্রীভূমির পেটেলনগরে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর দুর্ঘটনা। দুঃখজনক পরিণতি ত্রিপুরার এক লরি চালকের। সোমবার সকালে শ্রীভূমি শহর সংলগ্ন পেটেলনগর লোকনাথ পেট্রোল পাম্পের পাশে উল্লেখযোগ্য এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত লরি দুটির গতির প্রভাবে সংঘর্ষের পর সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায় উভয় লরি। ত্রিপুরার কুমারঘাটের লরি চালকের ঘটনাস্থলেই দুঃখজনকভাবে মৃত্যু হয়েছে বলে জানা যায়। এ নিয়ে ঘটনাটির তদন্ত শুরু করেছে শ্রীভূমি সদর পুলিশ। আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস কয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তা নিয়ে এবার ভবিষ্যদ্বাণী করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাঙ্গাপাড়ায় দাঁড়িয়ে বেশ স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত 22টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতায় সীমাবদ্ধ থাকবে কংগ্রেস। এমনকি এদিন টুইট করে মুখ্যমন্ত্রী বলেন, 22টি কেন্দ্রে কংগ্রেস ভালো অবস্থায় আছে। এছাড়া টিকিটের বিনিময়ে সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে কংগ্রেসের তরফে ইতিমধ্যেই কোটি টাকার বেশি চাওয়া হয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসের দিন ফুরিয়ে গেছে, কিছুই নেই তাদের আর। সংখ্যালঘু অধ্যুষিত 22টি কেন্দ্রে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস। সেই 22টি আসনেই সীমাবদ্ধ থাকবে তারা। কেননা কংগ্রেস মেয়ার রাজনীতি করে আসছে, মেয়ারাই কংগ্রেসের অক্সিজেন। তাই সুজন গ্রাম, বাগবর, মন্দিরা, চমরিয়া, দলগাঁও সহ সংখ্যালঘু অধ্যুষিত 22টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতায় গুরুত্ব দেবে কংগ্রেস। মেয়ার ভোট আদায় করে আবার তাদেরকে নিয়েই কংগ্রেস রাজনীতি করে। কিন্তু শাসনে থেকে মেয়াদের স্বার্থে কংগ্রেস কিছুই করেনি। অথচ গত 4.5 বছরে মুসলমান মহিলাদের স্বার্থে সরকার অনেক কাজ করেছে। মুসলমান মহিলাদের মহিলা উদ্যমিতা, অরুণোদয় প্রকল্পের সুবিধা পেয়েছেন মুসলমান মহিলারা। ভূমিপুত্র অধ্যুষিত কেন্দ্রগুলিতেও কংগ্রেস কিছুই করতে পারবে না। বোনের বাড়িতে বেড়াতে এসে আর নিজের বাড়ি ফেরা হলো না হতভাগা এক যুবকের। রেলে কাটা পড়ে অকালে প্রাণ গেল অটো চালক বিজয় মালাকারের। সোমবার ভোরে নিলামবাজারের বাহাদুরপুর তালতলা রেল ক্রসিংয়ে সংঘটিত এই হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে শোকাবহ পরিবেশ বিরাজ করছে গোটা এলাকায়। অটো চালকের শরীর ট্রেনে কেটে 2 ভাগ হয়ে পড়ে। অটো রিকশাটিও দুমড়ে মুচড়ে চিরে চেপটা হয়ে যায়। উল্লেখ্য, এর আগের দিনের বেলায় উন্মুক্ত ছিল রেল ক্রসিং। রাতের অন্ধকারে রেল কর্তৃপক্ষের তরফ থেকে লোহার খুঁটি পুঁতে রেল ক্রসিং দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেন স্থানীয়রা। রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতভাগ্য বিজয় মালাকারের ছিন্ন বিচ্ছিন্ন দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গেছে, রেলে কাটা পড়ে মৃত ব্যক্তি বিজয় মালাকারের বাড়ি নিলামবাজার থানা এলাকার দাসগ্রামে। এদিন বেলায় নিজের অটো নিয়ে রেল ক্রসিং দিয়ে বোনের বাড়িতে গিয়েছিলেন হতভাগা এই যুবক।
তখন রেল ক্রসিং উন্মুক্তই ছিল, কিন্তু সন্ধ্যার পর যে রেলওয়ে কর্তৃপক্ষ সেই লাইনের এক পাশে যানবাহন চলাচল না করতে কুটি পুঁতে দেয়, সেই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন অটোচালক বিজয়। আর এতেই বিপরীত দিকের উন্মুক্ত অংশ দিয়ে রেললাইনে উঠেই বিপাকে পড়েন তিনি। ঠিক সেই মুহূর্তে চলে আসে মালবাহী ট্রেন। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি পাশের ক্ষেতের জমিতে গিয়ে ছিটকে পড়ে এবং করুণ পরিণতি ঘটে চালক বিজয়ের। দীর্ঘ অসুস্থতার পর শেষ হলো লড়াই। প্রয়াত হলেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা, হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে ভেন্টিলেশনে দেওয়া হয় বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে। মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে অভিনেতাকে দেখতে তার পরিবারের সদস্যরা থেকে শুরু করে বলিউডের একাধিক তারকা হাসপাতালে যান। গতকাল মৃত্যু হয় অভিনেতার। 2026 সালের 1 জানুয়ারিকে ভিত্তি করে সমগ্র রাজ্যের সাথে সাথে হাইলাকান্দি জেলায়ও ভোটার তালিকার ফেসিয়াল রিভিশন শনিবার থেকে শুরু হয়। জেলার মোট 612 জন বুথ পর্যায়ের আধিকারিক বিএলও ভোটার তালিকার সংশোধনের কাজ করছেন। এর মধ্যে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে 282 জন এবং কাটলিচড়া আলগাপুর কেন্দ্রে 330 জন বিএলও জড়িত রয়েছেন। উল্লেখ্য, এই প্রক্রিয়ায় গড়ে গড়ে বাছাই বিএলদের মাধ্যমে 22 নভেম্বর শনিবার থেকে আগামী 20 ডিসেম্বর পর্যন্ত চলছে এই প্রক্রিয়া। এরপর সমন্বিত খসড়া নির্বাচনী তালিকা প্রকাশ করা হবে 27 ডিসেম্বর। এরপর দাবি এবং আপত্তি দাখিলের সময়কাল। দেশের 53তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি সূর্যকান্ত। তিনি প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের স্থলাভিষিক্ত হলেন। 15 মাস এই পদে থাকবেন তিনি। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিচারপতি সূর্যকান্তকে শপথবাক্য পাঠ করান। বিচারপতি সূর্যকান্ত 1962 সালের 10 ফেব্রুয়ারি হরিয়ানার হিসরে জন্মগ্রহণ করেন। 1984 সালে তিনি হিসার জেলা আদালতে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন। 1985 সালে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে আইন চর্চার জন্য তিনি চণ্ডীগড়ে স্থানান্তরিত হন। তিনি সাংবিধানিক পরিষেবা এবং দেওয়ানি সংক্রান্ত বিষয়ে পারদর্শী। তার কর্মজীবনে তিনি বহু বিশ্ববিদ্যালয়, বোর্ড, কর্পোরেশন, ব্যাংক এবং হাইকোর্টের প্রতিনিধিত্ব করেছেন। 2000 সালের 7 জুলাই তিনি হরিয়ানার সর্বকনিষ্ঠ অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিযুক্ত হন এবং পরের বছরের মার্চ মাসে তাকে সিনিয়র অ্যাডভোকেট হিসাবে মনোনীত করা হয়। এক ভয়ঙ্কর ঘটনা। প্রাত ভ্রমণ অর্থাৎ মর্নিং ওয়াকে বেরিয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ হারালেন এক মহিলা। আহত হয়েছেন আরও একজন মহিলা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নোয়াগাঁওয়ের কামপুরের নাইপাম রুলুংমুখে। সোমবার সকালে বন্য হাতির আক্রমণে মৃত্যু হয় রিপুমণি দাস নামের ওই মহিলার। আহত হওয়া মহিলার নাম মাধবী দাস। তারা যখন সকালে মর্নিং ওয়াকে হাঁটার জন্য বের হচ্ছিলেন, তখন একটি বন্য হাতির আক্রমণে আক্রান্ত হন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ পরিলক্ষিত হয়। এক চাঞ্চল্যকর ঘটনা। সুনাইয়ের সুন্দরী প্রথম খণ্ডে ধানক্ষেতের মাঠ থেকে নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার। সোমবার সকালে মহিলার মৃতদেহটি ধানক্ষেতের মাঝখানে পড়ে থাকতে দেখেন সন্ধানে বের হওয়া লোকেরা। এই খবর ছড়িয়ে পড়তেই লোকজনের ভিড় জমে ওঠে। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জানা যায় রবিবার দুপুরে গরুর ঘাস আনতে ঘর থেকে বের হলে আর ঘরে ফিরেননি মনোয়ারা বেগম নামের ওই মহিলা। এরপর অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালেই বছর 50-এর মহিলার মৃতদেহ ধানক্ষেতের মাঝখানে আবিষ্কার হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান নাকি পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, এ নিয়ে গোটা অঞ্চলে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 25 নভেম্বর মঙ্গলবার বরাক উপত্যকার 3 জেলায় শীতল আবহাওয়ার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস।
শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।